বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বের মানুষ, যারা ঈমান এনেছো, যাদের ঈমান আছে, যারা নিজেকে ঈমানদার বলে বিশ্বাসী যে আমি মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাই আমি মুমিন। আল্লাহ এই মুমিনদেরকে ডেকে বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা গো, আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। ওই রাসূল বলতে বোঝানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই আসমানি কিতাবের উপরে, যেই কিতাবটিকে মহান আল্লাহ তার প্রেরিত নবী, তার প্রেরিত রসূল, তার ভালোবাসার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর এই কুরআন মাজিদ ছাড়া, কুরআন মাজিদ ছাড়া নবী আসার আগে অনেকগুলো নবী এসেছিলেন। ওই সমস্ত নবীদের মধ্যে কতগুলো নবীর ওপরে আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল। আল্লাহ আমার বললেন, তোমরা ওই কিতাবগুলির ওপরে আমল করো। চারটা জিনিসের উপরে ঈমানদারকে ডেকে বলছেন, আল্লাহর উপর, তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কুরআন মাজিদের উপর, তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলির উপরে ঈমান আনো। ঈমানদারকে বলছেন। উদাহরণ দিই দুনিয়ার দিকে। যখন কোনো বাড়িতে ভোজ ভান্ডার হয়, বিয়ে শাদী লাগে, তখন আমরা এলান করি গলিতে, যারা যারা খাওনি তারা খেয়ে নাও। এ কথা বলি না, এই কথা বলি যে যারা খেয়েছো খেয়ে নাও, এটা বলি না। জানাজার নামাজ প্রস্তুতি হয়ে গেছে, আমরা বলি সময় হয়ে গেছে, লাশ চলে এসছে, যারা যারা উজু করনি তারা উজু করে নাও। না, এই কথা বলি যারা উজু করেছো তারা উজু করো, এটা তো বলি না। যারা উজু করনি তারা উজু করো, যারা খাওনি তারা খাও, যারা মাহফিলে আসনি তারা মাহফিলের ভিতরে এসো। এই কথা বলি না যে যারা মাহফিলে চলে এসেছো তারা চলে এসো। আর এই কথা বলাও তো ভুল হবে। যারা খাওয়া দাওয়া করেনি তারা তোমরা এসো, এ কথা বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, যারা মুমিন, তোমরা ঈমান আনো। মুমিনকে ঈমান আনতে বলছে। তাহলে কেমন কথা? মুমিনকে ঈমান আনতে বলছে যে আমি আগে বলেছি, চতুর্দিক থেকে যদি আপনাকে আমাকে দেখা হয়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে যাকাত দিই, অথচ যদি দেখা হয় এমনই গুণ আপনার ভিতরে পাওয়া যাবে যে আপনিও প্রকৃত মুমিন হতে পারবেন না, প্রকৃত মুমিন বলে দাবি করতে পারবেন না। আপনার মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে, কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, এই যে কোনো উপায়ে দেখা যাবে কি আপনার কোনো না কোনো ঈমানের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আপনি আমি বুঝতে পারি না। ইতিহাস দিয়ে প্রমাণ করছি। বইটির নাম হলো ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি, উর্দু লেখা বই।
এই বইয়ে একটা ঘটনা আছে, ওলেমায়ে হিন্দ কা শানদার মাঝি বইটার নাম। এই বইয়ে একটা ঘটনা দিয়েছে যে 1235 সালে দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান ছিলেন শামসুদ্দিন আলতামাস। আগেই তিনি বাদশাহ হয়েছিলেন, মারা গিয়েছিলেন 1236 খ্রিস্টাব্দে, আর ঘটনাটি হলো 1235 খ্রিস্টাব্দের। তার জামানাতে একজন সুফি সাধক, অলিউল্লাহ, খোদাভীরু, পরহেজগার, দিনদার মানুষ ছিলেন। ওই দিনদার মানুষের জন্ম বলে দিচ্ছি 1173 সালে, আর তিনি মারা যাচ্ছেন 1235 সালে, 62 বছর ভোগ করে। 62 বছর যখন বয়স হয়ে গেছে, তখন তিনি ভাবছেন, শরীর দেখে ওলিউল্লাহ, খোদাভীরু মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আমার সময় শেষ। বেশিরভাগ মানুষই এটাও বুঝতে পারে যে বোধহয় যে আমি আর যা আমার অবস্থা, আমি হয়তো আর বাঁচব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিউল্লাহ 62 বছর বয়সে সন্তানদেরকে ডেকে বললেন, ওরে আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, যখন আমি মারা যাব, তোমরা এমন মানুষের দ্বারাই আমার জানাজার নামাজ পড়াবে যেই লোকটা জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। প্রথম শর্ত কি পেশ করলেন? আল্লাহওয়ালা মানুষ ছেলেদেরকে ডেকে বলছেন, এমন মানুষের দ্বারাই আমার জানাজার নামাজ পড়াবে যেই লোকটা জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। তাহাজ্জুদের নামাজটা একটা বিরাট আমল। 2 নম্বর শর্ত, ও আমার সন্তানেরা, ওই লোকটা দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে যেই লোকটা জীবনে আসরের ফরজ নামাজের আগে সুন্নাতে গায়ের মক্কাদা নামাজ আছে, এই নামাজটা জীবনে ছাড়েনি। 2টা আমল জীবনে যে ছাড়েনি, এই ধরনের লোক দিয়ে আমার নামাজ পড়াবে। তাহলে ফরজ নামাজ তো পড়ে, সুন্নাত পড়ে, সব পড়ে, কিন্তু তিনি তার ছেলেদেরকে 2টা শর্ত পেশ করলেন। একটি হলো তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, আসরের সুন্নাতে গায়ের মক্কাদা নামাজ ছাড়েনি, আর জীবনে 2টি আমল, 2টি কাজ যা ইমানের খুবই ক্ষতি করে, এই 2টি কাজ জীবনে করেনি। 2টা কাজ জীবনে ছাড়েনি, আর 2টা কাজ জীবনে করেনি। 2টা কাজ কি কি? ওলিউল্লাহ বলছেন, ও আমার সন্তানেরা, যখন আমি মারা যাব, যতগুলো মানুষ আমার জানাজায় আসবে, তোমরা এলান করে দিবে যেই ব্যক্তি এই 2টা কাজ জীবনে করেনি, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। 2টি কাজ হলো, একটি হলো যেই লোকটা কোনো দিন খারাপ নজরে বেগানা মহিলার দিকে দেখেনি। এটা কিন্তু সমাজের বুকে খুব ক্ষতিকর জিনিস। বেগানা আজনাবী মহিলা কুনজরে, খারাপ নজরে যেই ব্যক্তি দেখেনি। 2 নম্বরে হচ্ছে যেই লোকটা